لا إله إلا هو الرحمن الرحيم। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ রমজান বিষয়ে অনন্য অনুষ্ঠান রমজানুল করিম আয়োজনে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, এক রমজান থেকে আরেক রমজান এর মাঝখানে যত পাপ হয়ে থাকে, যত গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি রমজানকে যথাযথ পালন করে তার মাঝখানের সমস্ত গুনাহকে মাফ করে দেন। তো আসলে আর কি কি আমাদের জন্য সুযোগ, কি কি নিয়ামত রয়েছে রমজান, এই বিষয়ে যদি বলেন। রমজানুল করিমের মধ্যে আমাদের গুনাহগুলো মাফ করাবার জন্য আমাদের কি কি কাজ করা দরকার, যেমনিভাবে আমরা সম্মানিত শেখ থেকে শুনতেছিলাম, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাস পেয়ে রোজা সিয়াম সাধনা করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। ঈমান অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস, আর আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস মানে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিনের জাত, সিফাত এবং তার যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, সবগুলোর সাথে সঠিকভাবে বিশ্বাস করা। তাহলে আল্লাহকে তার আদেশ নিষেধের সাথে বিশ্বাস করার অর্থ কি? আল্লাহর আদেশ ও নিষেধের সাথে বিশ্বাস করার অর্থ হলো আদেশগুলো যথাযথ পালন করা, নিষেধগুলো যথাযথ বর্জন করা। তো যদি ঈমানের সাথে ওয়া ইহতিসাবা অর্থ হলো বিলা রিয়াইন ওয়ালা সুমআতিন ফাকাত লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা তামআন লিনাইলি সাওয়াবি মিনাল্লাহি তাআলা। শুধু কোনো সুনামের জন্য নয়, কোনো মানুষের কাছে লোক দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর দরবার থেকে পুরস্কার পাওয়ার জন্য। অর্থাৎ সেই পুরস্কার পাওয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পন্থা অনুযায়ী যদি আমার রোজা পালন হয়। তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহর আদেশ নিষেধগুলোকে যথাযথ পালন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পন্থাকে যথাযথ অনুসরণ করে যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমজানের মধ্যে আমাদের জন্য অনেকগুলো নিয়ামত রেখেছেন। খুবই সুন্দর, যেমন আপনি নিয়ামতগুলো আবার আপনার কাছ থেকে শুনবো আমরা। মোহতারাম, আমরা যেটি আপনার কাছে জানতে চাবো, রমাদানের কি কি আমল আছে যেটি আমরা করতে পারি? রমাজানের আসলে ফজিলত যেগুলো, এটার ভিতরে একটা আসে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বরকত রহমত দিয়েছেন এখানে। তো আমরা এখানে রমজান রোজা পালন করা, যেটা হয়তো আমরা সবাই জানি, পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে। সেটা সংজ্ঞাটি আসলে তো একটু শব্দের দিক থেকে ছোট বলবো, বাট অর্থের দিক থেকে অনেক ব্যাপক। যে খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকা, স্ত্রীর কাছ থেকে বিরত থাকা এবং বিষয়গুলি, কিন্তু আসলে এর মূল তাৎপর্য কি এবং বিশেষ করে কি কি আমলের মাধ্যমে এই যে রমাদান আমাদের মাঝে শুরু হয়ে গেল, এটি উদযাপন করতে পারি? কোন কোন আমল হতে পারে? যেমন আমরা রোজা রেখে, দ্বিতীয়ত হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তারপরে রাত্রে আমরা তারাবির নামাজ, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এভাবেই আসলে যে ব্যক্তি রমজানের কিয়াম করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো, রাতের নামাজ পড়লো, তার সেটা ঈমানের সাথে, সঠিক ঈমানের সাথে, আর হচ্ছে সওয়াবের প্রত্যাশায় তারও গুনাহগুলো, অতীতের গুনাহগুলো সবগুলো মাফ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আসলেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন, সুন্দর হাদিস আমার কাছে। ওই হাদিসটা একটু, যে এটাকে 5টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে খালুফু ফাহমিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে এই রোজা রাখার কারণে পাকস্থলী খালি হওয়ার কারণে একটা গ্যাস বের হয়। স্বাভাবিক মানুষের কাছে এটা মন্দ অথবা খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা আতিয়াবু মিন রিহিল মিস্ক, অর্থাৎ মেস্ক আম্বরের যে সুঘ্রাণ, এর চেয়ে প্রিয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মানে আল্লাহ রোজাদারকে কতটা পছন্দ করেন এটি কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি, যে যাকে প্রিয়
তাকে ভালোবাসেন, যাকে তিনি মহব্বত করেন, যে বান্দাকে তিনি চান যে বান্দা তার কাছে ফিরে আসুক, তো রোজা রাখার কারণে দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকার কারণে একটি দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ এটাকে মেশকে আম্বরের চেয়ে প্রিয় বলেন। সুবহানাল্লাহ। আমরা খুবই সুন্দর বলছেন আপনি। আপনি যেটি বলছিলেন আমাদের রমাদানের ফজিলত বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে আমাদের জন্য অনেকগুলো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এবং অনেকগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। তার মধ্যে আমরা জানি যারা অত্যন্ত বেশি বিশেষ ব্যক্তি হয় তাদের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের স্পেশাল গেট, স্পেশাল তাদের জন্য দরজা সংবর্ধনার ব্যবস্থা রাখা হয়। যেমন আমরা আমাদের বিমানবন্দরেও দেখি যে বিবিআইপি একটা গেট আছে যেটা দিয়ে সবাই প্রবেশ করতে পারে না, কেবলমাত্র বিশেষ অতিথি যারা বিশেষ একবারে তাদের জন্য। তখন সাধারণ যারা তাদের মনে অনেক আগ্রহ জন্মে, আমি যদি এমন বিশেষ ব্যক্তিত্ব হতে পারতাম, এমন বিশেষ গেট দিয়ে আমি যদি যেতে পারতাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে রোজাদারদের জন্য বেহেশতের মধ্যে শুধু বেহেশত দান করবেন তাই নয়, বরঞ্চ তাদের জন্য বিশেষ এক গেট যার নাম হলো রাইয়ান। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, শুধু রোজাদাররা রোজা রাখার কারণে ওই গেটের মালিক হয়ে ওই গেট দিয়ে তারা বেহেশতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের কত গুরুত্ব এবং কত সম্মান। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, রোজাদাররা যখন ওই গেট দিয়ে প্রবেশ করবেন সুম্মা উগলিকাত, তারপরে ওই গেটকে বন্ধ করে দেওয়া হবে, মানে গেটটি কেবলমাত্র রোজাদার, আর কেউ প্রবেশ করতে পারবে না। আর কেউ প্রবেশ করতে পারবে না। আমরা প্রত্যাশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই গেট দিয়ে ঢোকার তৌফিক দান করুক এবং সেই সম্মান অর্জন করার তৌফিক দান করুক। আমরা চলে যাব প্রশ্ন উত্তরে। বেশ কিছু প্রশ্ন প্রিয় দর্শক আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন, এর মধ্য থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, জিগাতলা, ঢাকা থেকে। আপনি জানতে চেয়েছেন, আমি সেহরির সময় ঘুম থেকে জাগতে পারিনি, যখন ঘুম ভেঙেছে তখন আর সেহরির সময় বাকি নেই। আমার প্রশ্ন হলো, সাহারি না খেয়ে রোজার নিয়ত করলে রোজা হবে কি? খুবই সুন্দর। সাহারি না খেয়ে রোজার নিয়ত করলে রোজা হবে কিনা? মুফতি আব্দুল মতিন। আলহামদুলিল্লাহ, যিনি আমাদের এই প্রশ্ন করলেন আমি সর্বপ্রথম ওনাকে ধন্যবাদ জানাবো। ওনার মধ্যে ইসলামী বিষয়ে জানার মতো ওনার আগ্রহ আছে, বোঝা গেছে উনি অবশ্যই রোজা পালন করেন। যে চেয়ে না খেয়েও তিনি রোজা রাখতে পারবেন কিনা এখন উত্তর কি হবে এটার জানতে চেয়েছেন। এটার উত্তর হলো, শুধু রোজা হবে কিনা, রাখা যাবে কিনা বিষয়টা এটা নয়, বরং চেরি খাওয়াটা হলো সুন্নাত অথবা মুস্তাহাব। খেলে তার সওয়াব আছে, সেহরির ভিন্ন সওয়াব। এটা যদি নাও খায় তাহলেও তাকে রোজা রাখতে পারবে এটা নয়, রাখতেই হবে। রোজা রাখাটা তার ফরজ। এই ফরজ সেহরি না খাওয়ার কারণে কোনোদিন এটা বাদ যেতে পারে না, মানে তার রোজা হয়ে যাবে, তার রোজা হয়ে যাবে এবং সেহরি কেউ না খেলেও তাকে রোজা রাখতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর ওসমান গনি। আরেকটি প্রশ্ন এসেছেন, ইনি পাঠিয়েছেন হাবিবা আক্তার, নরসিংদী থেকে। আপনি জানতে চেয়েছেন, সূর্য অস্ত গেছে মনে করে ইফতার করলে রোজা নষ্ট হয়ে যাবে কি? মনে করেছেন যে সূর্য অস্ত গিয়েছে, তো এখন এক্ষেত্রে তার রোজা নষ্ট হবে? আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, অন্ধকার নেমে এসেছে, যদি এটা মনে করে সে ইফতার করে বসে, আর যদি পরবর্তীতে সুস্পষ্ট হয়ে যায় যে না আসলে দিন এখনো বাকি আছে, সূর্য অস্ত যায়নি, তখন তার এই রোজাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর যদি সে ওই অন্ধকারই থেকে যায় আর যদি সুস্পষ্ট তার কাছে না হয় তাহলে তার রোজাটা আদায় হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, এটি পাঠিয়েছেন আব্দুর রহমান, সরাইল বিবারিয়া থেকে। আপনি জানতে চেয়েছেন, আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তবে রোজা রাখতে তেমন কষ্ট হয় না, কিন্তু ইফতারির সময় খারাপ লাগতে থাকে। ইফতারির সময় যতই ঘনিয়ে আসে ততই খারাপ লাগতে থাকে। আমি জানতে চাই, কোনো ঔষধের মাধ্যমে ইফতার করা কি জায়েজ? খুবই সুন্দর একটি প্রশ্ন, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ইফতার শব্দের অর্থ হলো রোজা ভেঙে দেওয়া। এতক্ষণ তার জন্য খাওয়া অথবা পানাহার নিষেধ ছিল, এখন খাওয়া অথবা পানাহার শুরু করা, সেটা যেই কোনো হালাল বস্তু দিয়ে হতে পারে। হ্যাঁ, ওষুধ দিয়ে যদি তার প্রয়োজন হয় এটা দিয়ে তার হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ মহতারাম আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন এবং যারা অনুষ্ঠানটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময় আবারও দেখা হবে, সে প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نسألك يا من هو الله الذي
لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح